নজরুল ইসলাম যে শুধু বড় কবি ছিলেন তা নয়, বড় মানুষ ছিলেন। যতটুকু আমি শুনেছি সরস্বতী পিসি এবং অন্যান্য আমাদের আচার্যদের মুখে, তারা বলেছেন হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তিনি হরিদাস করকে হাতে ধরে নিয়ে গেছিলেন রেডিওতে কীর্তন গাইবার জন্য। তাহলে এগুলো তো কীর্তন জগতে তার অবদান, এগুলো কি ভুললে চলবে? শুধু তিনি কবি নন, সমাজের ক্ষেত্রেও কীর্তনকে কতখানি ভালোবাসতেন যে হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তাকে সঙ্গে নিয়ে গিয়ে কীর্তন রেডিওতে গাইয়েছেন। এবং নজরুল ইসলাম নিজে রাধারানী দেবীকে অনেক কীর্তন শিখিয়ে দিয়েছেন এবং তার লেখা কীর্তন রাধারানী দেবী অনেক গিয়েছেন রেডিওতে। কাজী কীর্তন কতখানি ভালোবাসতেন নজরুল ইসলাম। আজকে মুসলমানের সংখ্যা প্রচুর বেড়েছে, কিন্তু নজরুল ইসলামের সংখ্যা বাড়ল কই? সারা পৃথিবীতে জঙ্গিদের দাপাদাপিতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু নজরুল ইসলাম কই? এখন দরকার নজরুল ইসলামকে। তাই পদকর্তা বলছেন যে যবনেও নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, 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 হেন অবতারে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমায় আমরা শুনলাম বলরাম দাসের পদ। এবার চলুন বৃন্দাবনে মনটাকে নিয়ে যাই। শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন, সখাদের সঙ্গে খেলা করছেন গোবিন্দ আমার। কিভাবে? ব্রজ রাখা একটা অপ্রচলিত সুরে দাসপাড়ি তালের গান গাইছে। এটাও দ্বিজেন বাবু মানে দ্বিজেন দে মহাশয়ের শেখানো, রাধারমণ কর্মকারের প্রিয় দোহার দ্বিজেন দে। ব্রজ রাখা কীর্তন জগতে এই সুরটির নাম হচ্ছে সারং। দুপুরবেলার রাগ সারং, কীর্তনে এইটিকেই সারঙের রূপ বলা হয়। ব্রজ রাখা যমুনার তীরে তরুতল সুশীতল রে, ব্রজ রাখা যমুনার তীরে, হরি বল। তরুতল সুশীতল আশি মিলিল দোনো ভাই রে, সবে বলে ভালো ভালো, আজ কি খেলা খেলিবে বলো? সবে বলে ভালো ভালো, আজ কি খেলা খেলিবে? আরে সবে বলে ভালো ভালো, আজ কি খেলা খেলিবে বলো? আজি খেলিব ইহঠাই রে, এ যে পরম রমণীয় স্থান।
স্থান এ যে পরম রমণীয় আহা। স্থান। বলি শ্রী যমুনার তীরে যে পরম রমণীয় স্থান শ্রী যমুনার তীরে যে আমাদের রামকানায়ের বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে আমাদের রামকানায়ের বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে বিহার ভূমি ওই শ্রী যমুনার তীরে আমাদের রামদায় বিহার ভূমি বলি যাই রে শোভার হেইয়া দাদুর গুরু দাদুর গুরু দাদুর গুরু দাদুর গুরু হেইয়া ওই রাম কানায়ের বিহার ভূমি কানায়ের বিহার ভূমি শোভার বালাই এ যে পরম রমণীয় স্থান। আজি খেলিব ইহ ঠাই রে। একটা দুর্লভ গানের রূপ আপনারা শুনলেন। সারাং রাগে দাসপারি তালে গানটি হলো। বলছে শ্রীযমুনার তীর রাম কানাইয়ের বিহার ভূমি, এই যে পরম রমণীয় স্থান, আজকে এখানেই আমরা খেলা করব। এই খেলা তো করবি, কিন্তু গভীর জঙ্গলে যেন যাবি না। আজ আমরা রিভাবটা কমিয়ে রাখো একটু। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে আজ আমরা। উলুধ্বনি। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে খেলা খেলবো রে খেলা খেলবো খেলবো। আমরা দূর বনে যাব না, খেলবো রে আমরা দূর বনে যাব না খেলবো রে। দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। আমাদের মা মানা করেছে ওই দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে ওই দূর বনে যাব না। আমাদের মা মানা করেছে খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। তাহলে দূর বনে যাব না, এখানেই খেলা খেলবো। কি খেলা খেলবো? সহজ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলছে কাঁধে চড়ার যদি সুযোগ থাকে, কেউ আর কাঁধে করতে চায় কি? দায়ে না পড়লে কেউ কাঁধে করতে চায় না। তাহলে কে কাঁধে করবে? সবাই বলছে কাঁধে চড়বো চড়বো, করবে কে সেটা কেউ বলছে না। তাহলে লটারি করা হোক, যার কপালে লেখা থাকবে কাঁধে করা, সেই কাঁধে করবে। কার কপালে লেখা আছে? বলে লটারি করো। কজন বন্ধু আছে, সেই কজনের সংখ্যার পাতা ছেড়ো। বট পাতা, বংশী বট তলে বসি না,
বংশী বট শ্রীকৃষ্ণের খুব প্রিয় জায়গা। যে বট গাছের তলায় বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন সেই বটটার নাম রাখা হয়েছিল বংশী বট। বৃন্দাবনে এখনও সেই বংশী বট আছে। কেশিঘাট, বংশী বট, নিকুঞ্জ কানন, এগুলো সব পরপর নাম আসে। তো সেই বংশী বট যেহেতু বট গাছের তলা, বট গাছের পাতা ছেঁড়া হোক একটা করে। কজন বন্ধু শ্রীকৃষ্ণের? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? 12 জন বন্ধু। আরও আছে হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা নাম হলো? আবার 12 জন। এই 12 জন 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। আরও আছে, কিন্তু সেগুলো রাজনীতির বন্ধু। এগুলো হচ্ছে ছোটবেলার খেলার সাথী। আর রাজনীতির বন্ধু যেমন অর্জুন, যখনই রাজনীতির জগতে তিনি চলে গেলেন তখন তো রাজনীতির বন্ধু হয়ে গেল না। পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের 5 জনই বন্ধুস্থানীয়, তো তার রাজনীতির বন্ধু। কিন্তু খেলার সাথী বন্ধু যারা, তারা 24 জন। আর সঙ্গে রয়েছে দাদা বলরাম। এই বলরাম কৃষ্ণ 2 ভাই আর 24 জন বন্ধু, মোট 26টা বট পাতা ছেঁড়া হলো। তার মধ্যে একটা বট পাতা ছেঁদা করে দেওয়া হলো, ফুটো করে দিল। এবার ওই 25টা বট পাতার সঙ্গে এই ফুটো পাতাটাও মিলিয়ে দিয়ে রেখে দেওয়া হলো। সবাইকে বলা হবে একটা করে পাতা তুলে নিতে, চোখ বেঁধে একটা করে পাতা তুলে নেবে। যার কপালে ওই ছেঁড়া পাতা আছে সেই হবে চোর। এবার সবাই একটা করে পাতা তুলে নিয়ে আগে চোখ খুলে দেখছে, ছেঁড়া পেলাম না ছেঁদা পেলাম, ছেঁদা না ভালো পাতা পেলাম। সবার যখন দেখা হয়ে গেছে, কৃষ্ণও পাতা তুলেছে, কিন্তু কৃষ্ণ অন্যের খবর নিচ্ছে, নিজের পাতাটা দেখছে না। এই সুদাম, তুই কেমন পেয়েছিস? সুদাম, সুবল, আমিও ভালো পেয়েছি। তুই? আমিও ভালো। সবাই তো ভালো পাতা পেয়েছে। এবার সবাই বলছে, কানাই তোর পাতাটা দেখি। কৃষ্ণ তো নিজের পাতা এখনো দেখেনি। কৃষ্ণ বলছে, আমার পাতাটা আগে আমিই দেখিনি, এখনো তো দেখিনি। কপালে কি আছে কে জানে, আমার কপালে তো কখনো ভালো থাকে না। ছোটবেলা থেকে যত রাজ্যের অসুর আমার পেছনে লেগে রয়েছে। ওই পুতনা, অঘাসুর, বকাসুর, শকটাসুর, বৃন্দাবনে আর কি কোনো ছেলে নেই? সব আমার পেছনে। দেখি আমার কপাল। যেই দেখেছে, এ বাবা, এ কি? চোর চোর কানাই, চোর 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 চোর। এই তো পেয়েছি। কানাই যখন চোর, তাহলে কানাই সবাইকে কান্দে করবে। সেটা বলছে, ভালো ভালো, তোদের কান্দে চাপার ইচ্ছা হচ্ছে, কান্দে চাপবি, একদম চোর বলবি না। চোরকে চোর বলবো না তো কি? চোরকে চোর বলা? আমি যখন ছানা মাখন চুরি করি আমি একা খাই, তোরাও তো খাস। চুরি করার খাবার যে খাবে সেও চোর, তা আমার কান্দে চাপ। শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদামকে কাঁধে নিয়ে চলেছেন। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। ওই সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। বট তলে আসি উপনীত হলো, আর পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই, দাঁড়া রে দাঁড়া রে আমার জীবন কানাই, দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা, কেমন পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে দাঁড়া রে। পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা ফল ধরেছে, দাঁড়া রে দাঁড়া। ওই পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এ কানাই দাঁড়া, তাড়াহুড়ো করিস না, এটা পাকা আম, এই মাথার সামনে ঝুলছে, দাঁড়া, পেড়ে নি। সুদামা যেই পাকা ফলটি পেড়েছে, ওই পাকা ফল, পাকা আমটি পেয়ে সুদামা ভাবছে, আমি আগে খাবো না কানাইকে আগে দেব? আমি পেয়েছি যখন আমারই খাওয়া উচিত। কিন্তু আমরা তো বৃন্দাবনের রাখাল, ভাই কানাইকে না দিয়ে তো আমাদের ভালো লাগে না খেতে। তাই আমি ছাড়িয়ে কানাইয়ের মুখে ধরি, কানাই খাক, তারপর বেঁচে থাকলে আমি খাবো। নেরে কানাই
এই পাকা ফল বৃন্দাবনে ফলেছে, বড় সুস্বাদু এই পাকা আম, তুই খা রে কানাই খা। আমাকে কাঁধে বইছিস বলে তোর পরিশ্রম হচ্ছে, ক্ষুধা পেয়েছে, তা বলে যেন পুরো আমটা আবার খেয়ে নিস না। তুই মা যশোদার কোলে বসে এত খাস। পদকর্তারা কি লিখেছেন কৃষ্ণের খাওয়া সম্পর্কে? পদকর্তারা লিখে দিয়েছেন পরিষ্কার, দণ্ডে শতবার খায় নাহি তার লেখা, নবনী লোভিত গোপাল পাছে আই সে একা। এক দণ্ডে নাকি শতবার খায়। সব্বনেশে কাণ্ড বাবা, কিছু মনে করবেন না। ভগবান খায় না সারা পৃথিবীর লোক বলে, আর আমাদের মনে ঋষিগণ বলেন যে ভগবান খান, তাকে খাওয়াতে পারলে তবে তিনি খান, আমার আপনার হাতে খাবেন না। ওই শবরীর মতো যে খাওয়ানোর জন্য ভালোবাসার ডালি সাজিয়ে বসে আছে, তার কাছে ভগবান খান। দণ্ডে শতবার মানে কি? এক দণ্ড মানে কি? জ্যোতিষীরা বলেন এক দণ্ড মানে 24 মিনিট। 24 মিনিটে এক দণ্ড। আর শ্রীকৃষ্ণ মা যশোদার হাতে খেতে এতই ভালোবাসেন, 24 মিনিটের মধ্যে 100 বার খাচ্ছেন। 100 গ্রাস 24 মিনিটের মধ্যে শেষ। তাই বলে কানাই রে তুই তো খেতে বড় ভালোবাসিস, কিন্তু আমাকে কাঁধে নিয়েছিস বলে আরো ক্ষুধা পেতে পারে। আবার বৃন্দাবনের গাছ পাকা আম তোর সেবার জন্যই প্রকৃতি ফলিয়ে রেখেছে। ভালো লাগলে ক্ষুধা পেলে আমটা খাবি রে কানাই, কিন্তু দেখিস গোটায় আমটা যেন খাস না, অন্তত এক কামড় যেন আমার জন্য রাখিস। কেন বলি জানিস কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ও বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো কানাই খাই। রে খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। খেতে খেতে তোর মুখ হতে আমাদেরকে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই, ভাই তোর মুখ হতে দিতে হলো। খেতে খেতে মুখ হতে দিতে হলো, খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো সুদামা, আমটা কি আমার এঠো বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? ঠিক করে বল। যদি বলিস মিষ্টি বলে ভালো লাগছে, তাহলে গাছে আরো পাকা আম আছে, খেয়ে নে।
আর যদি বলিস আমার এঁঠো বলেই ভালো লাগছে, তাহলে আমার আরেকটা কথা বলার ইচ্ছা আছে। আরে কানাই, পাকাম, গাছ পাকাম কার না ভালো লাগে? গাছ পাকাম তো মিষ্টি হবেই, কিন্তু মিষ্টি বলে নয়, তোর এঁঠো বলে যেন বেশি ভালো লাগছে। কেন? কারোর কারোর এঁঠোর মধ্যে অমৃত মিশে যায়। যেমন ধরুন কোনো পেয়ারা যদি পেকে যায়, পাকা পেয়ারা খেতে ভালো লাগে, কিন্তু পাকা পেয়ারাকে যদি টিয়া পাখিতে একটু ঠুকরে দেয়, দেখবে সেই টিয়া পাখি ঠোকরানো পেয়ারাটা যেন গাছের মধ্যে সব থেকে বেশি মিষ্টি পেয়ারা। অত মিষ্টি আর কোনো পেয়ারা হবে না। তাহলে এটা টিয়া পাখির ঠোঁটের গুণ, সে ঠুকরে দিয়েছে বলে পেয়ারাটা বেশি মিষ্টি হয়ে গেছে। ঠিক তেমনি কানাই, তোর ঠোঁটে বোধহয় কোনো গুণ আছে। কোনো খাবার তুই খেয়ে দিলে সেটা যেন আরো বেশি সুস্বাদু মনে হয়। তোর তোর মুখে কিছু অমৃত আছে বোধ হয়। ও রাঙায় ধরো ধরো মাঝে না জানি কি সুধায় আছে ওরা ধরো মাঝে জানি না জানি না কোন বিধি 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 করেছিল রাঙায় ধরো মাঝে জানি না কোন বিধি বিধি করেছিল ভাই কানাই রে তোর বদন খানি বিধি বিধি করে করেছিল তোর বদন জানি না বিধি করেছিল তোর বদন খানি বিধি করেছিল ওরা ধরো মাঝে না জানি কি সুধা সুধায় আছে ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারি যাই, তোর চাঁদ মুখের বলি হারি যায় কানাই রে তোর চাঁদ মুখের বলি বলি হারি যায় যাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমটা মিষ্টি বলে ভালো লাগছে না, আমার এঁঠো বলেই বেশি ভালো লাগছে। তাহলে আমার এঁঠো বলেই যদি আমটা বেশি ভালো লাগে, আমার এঁঠোটা এমনি এমনি কেন দেব? ভালো জিনিস পেতে গেলে তো ভালো মূল্য দিতে হবে, বলো। পিতলের প্রদীপ, সোনার প্রদীপ দুটোই এক, দেখতে এক, কিন্তু সোনার দাম আর পিতলের দাম আকাশ পাতাল ছোঁয়া। ভালো জিনিস পেতে গেলে তার মূল্য দিতে হবে তো। তা আমার যদি এঁঠো তোর ভালো লাগে, পাকা আমটা তোর ভালো লাগছে না, যখন আমি এঁঠো করে দিচ্ছি বেশি ভালো লাগছে, তাহলে আমাকে কিছু দে, তবে তো আমটা পাবি। কি দিবি? দে। ভাই কানাই রে, আমার অঙ্গে দামি দামি গয়নায় আছে, সোনার আংটি আছে, সোনার বাজুই আছে, সোনার হারে আছে। আমার মা গোষ্ঠে আসার সময় আমায় সাজিয়ে দিয়েছে। তোর যেটা ভালো লাগছে সেটা খুলে নে, যদি সব ভালো লাগে সব খুলে নে, কিন্তু তোর ওই অধর অমৃত, এই এঁঠো ফলে আমায় দে রে কানাই। নে নে, সব কিছু নেই, সব নিয়ে নে। এই উপহার না হার না খাইয়া আমার দিবে দাও কানাই কানাই রে উপহার
কিছু দিতে চাই। উদ্ধবে মোরা কিছু দিতে চাই। এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে এ দাস উদ্ধবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় বড় মিঠু মিঠো লাগে ভাই রে কানা। ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস এক পাশে দাঁড়ায় বলে, হে সুদামা, তুমি আমার গোবিন্দের অধরামৃত সুধা প্রাণ ভরে আস্বাদন করো। ওই এঠো ফল ভাই কানাইয়ের থেকে তুমি প্রাণ ভরে খাও। কিন্তু এই যে দেখো আমি আঁচল পেতে দাঁড়ায় আছি, আম খাবার পর ওই আঁটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। আমার গোবিন্দ আম খাক, শেষ কামড় তুমি খাও, কিন্তু ওই আঁটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না। এই যে আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি, আমি তো সেই সাথে বাহ বসে আছি, আঁচল পেতে বসে আছি। সেই আশাতে বসে আছি, সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে পেলে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে আমি তো সেই সাথে বসে আছি। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে ভাই কানা। কানা এই কীর্তনগুলির রস আমি পেতাম না যদি দ্বিজেন দে মহাশয় না শেখাতেন। ভাগ্যে সেই রকম গুরু আমার জীবনে পেয়েছিলাম, তা নাহলে কীর্তন নিয়ে হয়তো সারা জীবন ব্যবসা হতো, কোনোদিন রস আস্বাদন হতো না। কীর্তন নিয়ে ব্যবসা করা খুব সহজ, কিন্তু কীর্তন শেখাটা সহজও নয় আর অল্প ভাগ্যের কথাও নয়। ভাগ্য ভালো না থাকলে এইরকম গুরু পাওয়া যায় না। দ্বিজেন দে মহাশয়কে ভাগ্যিস জীবনে পেয়েছিলাম, তা নাহলে এরকম একটা সুন্দর কীর্তন গান আছে আমার কোনোদিন জানাই থাকতো না। সারং রাগে কি সুন্দর দাসপিড়ি গান, নানা রকম সুর, অথচ সারং রাগে দাসপিড়ি গান, এগুলো সব দ্বিজেন দে মহাশয়ের শেখানো। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানায়। এইরকম আনন্দের দিন বৃন্দাবনে কিন্তু বেশি দিন থাকলো না। হঠাৎ একদিন অক্রূর এসে দাঁড়ালো বৃন্দাবনে। সাবধান সাবধান সাবধান, কংসের বার্তা নিয়ে অক্রূর এসেছে বৃন্দাবনে। কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে মথুরায় ধনুর্যজ্ঞের নিমন্ত্রণে। কংস অক্রূরকে পাঠিয়েছে, শুনেছে কৃষ্ণ বলে একটা ছেলে আছে বৃন্দাবনে, নাকি খুব সমাজ সেবা করছে। কালিয়নাগের একটা 20 জলের বিরাট বড় সরোবর ছিল, সেই কালিয়দহে নাকি
কালীয় নাগটাকে মেরে তাড়িয়েছে, বিষ জল এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। গিরি গোবর্ধন ধারণ করে নাকি বন্যার হাত থেকে সকলকে বাঁচিয়েছে। অনেক বড় বড় অসুর মেরে নাকি বৃন্দাবনকে রক্ষা করেছে। বিরাট সমাজ সেবা করছে ওই ছোট্ট ছেলেটা। ওকে আমার এখানে আনো, ভালো করে দেখিয়ে দেবো সমাজ সেবা। এমন মারবো বেটা মরেই যাবে। তবে সাবধান, ওকে যে আমি মারার জন্য ডাকছি এটা যেন ঘুণাক্ষরেও প্রকাশ না পায়। ওরা গ্রামের ছেলে, কোনোদিন শহরের ভালো খাবার খাইনি, আমাদের এখানে খাবার জন্য নেমন্তন্ন করছি শুনলেই একেবারে জিভটা লকলক, কি বলে, নোলায় তখন ছুটে আসবে বৃন্দাবনে, বৃন্দাবন থেকে মথুরায় খাবার জন্য। ওই গ্রামে কি খাবার থাকে ভালো? কৃষ্ণকে আনবেন, আমার রথ নিয়ে যান। কংস রাজা বলছে আমার রথটাই নিয়ে যান। এবার মনে করুন রাষ্ট্রপতি যদি কাউকে ডেকে পাঠায় সেটা আলাদা ব্যাপার, আর রাষ্ট্রপতি যদি নিজের গাড়ি পাঠিয়ে দেয় কাউকে আনার জন্য, কত বড় সম্মান সেটা। যে রাষ্ট্রপতি নিজেই গাড়ি পাঠিয়ে দিল যে আমার গাড়িতে করে ওকে নিয়ে আসুন, বিরাট সম্মান। গ্রামের লোক এই সম্মান কোনোদিন ভাবতে পারে? তাই বলছে আমার রথ নিয়ে যাবেন, এবং আমার রথে কৃষ্ণ থাকবে, কৃষ্ণের দাদা থাকবে মানে বলাই থাকবে, আর নন্দ রাজা থাকবে। এই তিনজন থাকবে আমার রথে, ওটা ভিআইপি ব্যাপার। আর একটা রথ নিয়ে যান, সেটা কৃষ্ণের বন্ধুদেরকে নিয়ে আসবেন। কারণ শুধু কৃষ্ণকে নেমন্তন্ন করলে তারপর ছেলেটা মরে গেলে সবাই ভাববে ছেলেটাকে মারার জন্যই ডেকেছে। কিন্তু বন্ধু বান্ধব সঙ্গে আসলে কেউ আর আমাকে দোষ দিতে পারবে না। ওই জন্য আর একটা রথ নিয়ে যান। ওই রাজ্যের গাদাখানেক রাখাল বন্ধু আছে নাকি কৃষ্ণের, ওদেরকেও একটা রথে নিয়ে আসবেন, তাহলে আর কেউ দোষ দিতে পারবে না। এগুলো ভাগবতে সব লেখা আছে, তবে আমি যে ভাষায় বলছি হয়তো এইরকম, এই গাদাখানেক এইসব কথা ভাগবতে লেখা নেই, আমি একটু গোদা বাংলায় বলছি। তাই আমার রথে আনবেন কৃষ্ণ, বলরাম আর নন্দ রাজা, এই তিনজনকে। আর একটা রথে নিয়ে যান, সেটা বন্ধুদেরকে নিয়ে আসবেন। তাই অক্রূর এসে ঘোষণা করে দিল যে বিরাট বড় একটা যজ্ঞ করছেন কংস রাজা, তাতে তোমাদের বিশেষ নিমন্ত্রণ, তোমরা রাজার অতিথি হয়ে যাবে। এই দেখো কংস নিজে পাঠিয়েছে তার গাড়ি, এই গাড়িতে নন্দরাজা যাবেন, কৃষ্ণ বলরাম যাবেন, আর একটা গাড়ি আছে পেছনে, ওতে শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওই যে 24 জনের নাম শুনলেন, ওরা সবাই যাবে। তাই কৃষ্ণ আজকে নিয়ে চলল সবাইকে আনন্দিত মনে। অক্রূর নিয়ে চলল সকলকে কংস রাজার নিমন্ত্রণে। অক্রূর চাপাইয়া রথে হরি নীল প্রাণনাথে, ওই অক্রূর চাপাইয়া রথে হরি নীল প্রাণনাথে, আধার করিয়া ব্রজপুর রে, ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে, কৃষ্ণচন্দ্র দর্শনে ব্রজ আধার হলো, ওই কৃষ্ণচন্দ্র দর্শনে যেন ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, চন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে আধার হলো রে, আধার করিয়া ব্রজপুর রে, আধার করিয়া কৃষ্ণকে যে উদ্দেশ্যে এনেছিল কংস, পুরো ব্যাপারটা উল্টো ঘটে গেল। কায়দা করে কৃষ্ণকে মারার জন্য নেমন্তন্ন করেছে, আর কৃষ্ণ এসে প্রথম থেকে মারধর শুরু করে দিয়েছে, তাই না? একটা মাথা হাত মত্ত হস্তিকে দিয়েছিল যে পদদলিত করে দেবে, হাতি যেন পায়ে পিষে মেরে ফেলে কৃষ্ণকে, আর সেই হাতি সুঁড় ধরে কৃষ্ণ এমন ঘুরিয়ে ছুঁড়ে ফেললো, সে হাতি একেবারে 4 ঠ্যাং উপরে তুলে অক্কা পেয়েছে। হাতিকে ছুঁড়ে ফেলতে পারে এইরকম শক্তি শ্রীকৃষ্ণের ছিল, এটা ভালো করে জেনে রাখুন। কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করে বেড়াননি। যেসব বদমাইশ লোকেরা কৃষ্ণের প্রেম ও চরিত্র নিয়ে নিন্দা করে বেড়ায়, তাদের জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ শুধু প্রেম করে বেরিয়েছেন গলিতে গলিতে তা নয়, হাতিকে ছুঁড়ে ফেলার ক্ষমতা ছিল তার হাতে। যদি ভাগবতের আপনি প্রেম লীলা বিশ্বাস করেন, তাহলে তার শক্তি লীলাটাও বিশ্বাস আপনাকে করতে হবে। একদিক মানি আর একদিক মানি না, তাহলে আপনি অর্ধেক কৃষ্ণকে মানেন, গোটা কৃষ্ণ মানেন না। কৃষ্ণ যেমন প্রেমে সিদ্ধ ছিলেন, তেমনি শক্তি প্রদর্শনে সিদ্ধ ছিলেন, তেমনি জ্ঞান অর্জনে সিদ্ধ ছিলেন। কৃষ্ণ যতটা পড়াশোনা করেছে সেই যুগে ভারতবর্ষের কোনো ছাত্র অতটা পড়াশোনা করেনি। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64টা বিদ্যা তিনি অর্জন করেছিলেন।
কোন ছেলে করেছে সেই যুগে কৃষ্ণ ছাড়া? আমাদের ছয় গোস্বামী শ্রীকৃষ্ণের ওই প্রেমময় রূপটাকে উপাসনা করেন বলে তার দিকটা বেশি করে তুলে ধরেছেন বাংলার সাহিত্যে, কিন্তু গোটা কৃষ্ণকে আমাদের চিনে রাখা সকলের কর্তব্য। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, হাতির সুঁড় ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আছাড় খেয়ে হাতি মরল। চানুর মুষ্টিক বলে দুইজন মল্লযোদ্ধা ছিল, তাদেরকেও মেরে ফেলল। কৃষ্ণের কাছে গিয়ে যখন লড়াই করতে গেল, কৃষ্ণকে কিন্তু কংস ছুরি, কাঁচি, তলোয়ার কোনো কিছু ব্যবহার করেননি। কংসের হত্যায় কৃষ্ণ সরাসরি করেননি। কৃষ্ণকে দেখে কৃষ্ণ মারবে এই ভয়েতেই আঁতকে উঠে কংস মারা গেছে। ভাগবতটা ভালো করে পড়ে দেখবেন। কোথাও যদি সিনেমা টিনেমায় দেখিয়ে থাকে যে কংসের গলা টিপছে, ভুল দেখাচ্ছে, কিংবা কংসকে ছুরি মারছে, ভুল দেখাচ্ছে, বা কংসকে ঘুষি মারছে, ভুল দেখাচ্ছে। হ্যাঁ, যেটা করেছেন চুলের মুঠি ধরেছেন। কারণ কংস তার বাবাকে জেলখানায় পাঠিয়েছিল। নিজের বাবাকে যে জেলখানায় পাঠিয়ে রাজা হয়, সে একটা মানুষ, সে একটা অপদার্থ। রাজনীতি যখন করতে আসবে, রাজনীতির শিক্ষা থাকা উচিত তোমার মধ্যে। রাজনীতির শিক্ষা যদি তোমার মধ্যে না থাকে, তুমি কিসের রাজনীতি করবে? বাবাকে জেলখানায় পাঠিয়ে দিচ্ছ আর নিজে সিংহাসনে বসে যাচ্ছ কংস। তুমি যতখানেই শক্তিশালী হও না কেন, তুমি কিন্তু অসভ্য। তাই বাবাকে যেমন চুলের মুঠি ধরে কংস জেলখানায় ভরে দিয়েছিল, তেমনি কংসকে চুলের মুঠি ধরে সিংহাসন থেকে নামিয়েছিলেন কৃষ্ণ। মারতে হাত তুলেছেন কিন্তু মারেননি। ওই কৃষ্ণ মারবে এই ভয়েতেই আতকে উঠে কংস হার্ট অ্যাটাক করেছিল। যা লেখা আছে, হার্ট অ্যাটাক বলে লেখা নেই, ওটা আমার ভাষা। কিন্তু আতকে উঠে, কৃষ্ণের ভয়েতে আতকে উঠে, তার মানেই হার্ট অ্যাটাক হয়েছে। নাহলে আতকে উঠে মরবে? আতকে উঠে লোকে মরে কি করে? হার্ট অ্যাটাক হয়েই তো মরে। মরে গেছিলেন কংস। কিন্তু কংস যখনই মারা গেল, কৃষ্ণের দায়িত্ব আরো বেড়ে গেল। আপনি যদি অসভ্য লোককে মেরে ফেলেন, তাহলে সেই দেশটাকে সভ্য করার দায়িত্বও আপনার। অসভ্য লোককে মেরে ফেললেই কিন্তু দায়িত্ব শেষ হয় না। তাই কংসকে যখন মেরে ফেললো কৃষ্ণ, দায়িত্ব আরো বেড়ে গেল। কারণ রাজা না থাকলে উৎপাত বেড়ে যায়। বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। যে দেশে গণতন্ত্রের রাজা নেই, যে দেশের জনগণের প্রতিনিধি নেই, জনগণের প্রতিনিধিহীন একটা পুতুল সরকার যদি কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে কিভাবে অন্যায় অত্যাচার হয় চোখের সামনে দেখতে পাচ্ছি। পাশেই বাংলাদেশ। রাজা যত খারাপই থাক, একজন রাজা থাকলে দেশটা ঠিক থাকে। কিন্তু যেখানে রাজাই পুতুল, সেখানে ওই অবস্থা হবে। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, বন্ধু বান্ধবদেরকে বললেন তোরা বৃন্দাবনে ফিরে যা। পিতা আনন্দকে বললেন তুমিও বৃন্দাবনে ফিরে যাও। আমার এখন মথুরা ছেড়ে যাওয়া চলবে না। কারণ কংস মরে গেলেও কংসের সঙ্গী সাথীরা কিন্তু বেঁচে আছে। কংসের ভয়ঙ্কর শ্বশুর মশাই বেঁচে আছেন। কংসের শ্বশুর মশাইয়ের নাম কি? এই তো, যারা শাস্ত্র চর্চা করেন তারা বলতে পারছেন। কংসের শ্বশুর মশাইয়ের নাম জরাসন্ধ। তার বাড়ি কোথায় ছিল? আমাদের পাশের রাজ্যে, যেখানে বুদ্ধদেব শিক্ষা দান করেছেন, যেখানে বুদ্ধদেব বটগাছের নিচে জ্ঞান লাভ করেছেন, সেই দেশেই ছিল জরাসন্ধের বাড়ি। বিহার, রাজগীর নাম শুনেছেন তো? রাজগীর মানে রাজগৃহ। কোন রাজার গৃহ? জরাসন্ধ রাজার গৃহ ওখানে ছিল। কংসের শ্বশুর ছিলেন তিনি। কাজেই কংস মরে গেলেও তার শ্বশুর তো মরেনি। এবার জরাসন্ধ কি চাইবে? যে কৃষ্ণকে একদম শায়েস্তা করার জন্য। সেই জন্য বারবার মথুরাকে আক্রমণ করেছেন শ্রীকৃষ্ণ। এই জরাসন্ধ মথুরায় বারবার নিজের প্রসার বসাতে চেয়েছিল, কিন্তু পারেনি কৃষ্ণের জন্য জরাসন্ধ। তাই বলল, কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি, কংসের বন্ধুরা মরেনি, তাই আমাকে মথুরায় থাকতে হবে, তোমরা বৃন্দাবনে চলে যাও। বন্ধুদেরকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন, নন্দরাজাকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন। কৃষ্ণ আর বলরাম দুটি ভাই থেকে গেলেন মথুরায়। শ্রীকৃষ্ণ একটা জিনিস ভালো করে বুঝলেন, যে শিক্ষা লাভ না করলে শাসন করার মহিমা বোঝা যায় না। শাসন করতে গেলে তাকে শিক্ষা লাভ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করার জন্য চললেন কোথায়? শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করার জন্য চললেন। ও কিন্তু সুদামা কৃষ্ণ বিরহে কাতর হয়ে কানাই কানাই বলে উন্মাদ হয়ে গেল। ভাই কানাই রে,
মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার সামনে গিয়ে হাত জোড় করে সুদামা বলে, ওরে গরু, তুই তো বৃন্দাবন থেকে আসছিস, আমার ভাই কানাই কি আমার কথা জিজ্ঞাসা করেছে তোকে? এবার গরুর সঙ্গে যদি কেউ কথা বলে তাহলে জানতে হবে তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই সুদামার বাবা মটুক, মা রোচনা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে যাবে, এটা তো আমি চোখের সামনে দেখতে পারি না। তাই দুই বন্ধুকে কি করে মিলিত করা যায়? পড়াশোনা করার জন্য যখন শ্রীকৃষ্ণ ভর্তি হয়েছে শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে, আমার ছেলেকেও পড়াশোনা করার জন্য শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে। যেমন রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতন, ঠিক তেমনি শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয় ছিল কোথায়? মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে। সেই উজ্জয়িনী নগরে শ্রীকৃষ্ণ আর বলরাম ভর্তি হলেন পড়াশোনার জন্য। এদিকে সুদামাও গিয়ে তখন ভর্তি হলো পড়াশোনার জন্য। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। সুদামা বহুদিন পরে আনন্দ হইলা, বহুদিন পরে তো আনন্দ হইল। সুদামা রে সুদামা, কেমন আছিস? ভালো আছি। কতদিন পর তোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। আচ্ছা মা যশোদা, নন্দরাজা সবাই ভালো আছে তো? আর তোর মা বাবা সবাই ভালো তো? এই গুরুদেব আসছেন, চুপ চুপ চুপ। শান্তিবনী মুনি এসেছেন, সবাইকে স্বাগত জানাই আমার বিশ্ববিদ্যালয়ে। তোমরা এখানে শিক্ষা লাভের জন্য এসেছো। এই শিক্ষা লাভ করে তোমরা জীবনে শিক্ষাকে প্রয়োগ করবে, সেটা আমি আশা করি এবং এই জীবনে দেখে যেতে চাই। তোমরা কে কি শিক্ষা নিতে চাও বাবা? আচ্ছা তুমি কি কৃষ্ণ? তুমি তাহলে তোমার দাদাকে এদিকে। আচ্ছা, তোমার কৃষ্ণের দাদা বলরাম, তুমি আমার কাছে কি বিদ্যা শিক্ষা লাভ করতে চাও বলো? ধনুর্বিদ্যা শিখতে চাই। ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা শিক্ষা লাভ করতে গেলে কিন্তু ভালো করে ধ্যান করা অভ্যাস করা উচিত। কেন না, দৃষ্টি যদি তোমার নিখুঁত না হয় তাহলে ধনুর বাণটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছবে না। দৃষ্টিটা নিখুঁত হওয়া চাই, তাই না? মনোযোগ দিয়ে এমন দৃষ্টি করবে যেখানে বাণ মারবে সেখানেই বাণটা গিয়ে যেন লাগে। সে বেশ কিছুদিন আগে একটা খবরের কাগজে দেখছিলাম, একজন পুলিশ অফিসার একটা 2 নম্বরই লরিকে তাড়া করেছে। এবার 2 নম্বরই জিনিস ভর্তি লরি, সেই পুলিশ অফিসার লরিটাকে ধরতে পারছি না বলে গুলি মেরেছে। এবার গুলির তাক করেছিল লরির টায়ারে, কিন্তু টায়ারে গুলিটা না লেগে ড্রাইভারের গায়ে লেগে গেছে। তার মানে যখন ওই পুলিশ অফিসার ভালো করে বন্দুকটা চালানো শিখেছিলেন, ঠিক শেখা হয়নি, তার দৃষ্টি সাধনা করা হয়নি, টায়ারে তাক করেছে আর ড্রাইভারকে লেগেছে। তার মানে ওনার মতন অফিসার যারা আছেন তারা ড্রাইভারকে তাক করা উচিত, তবে গিয়ে টায়ারে লাগবে। ওনারা হচ্ছেন আমার মতন। আমি যখন বল খেলতাম, বুঝলেন, সে বল যখন উইকেটে মারতাম, উইকেটে বল লাগতো না, বল আমার নিজের পায়ে লাগতো। সেই জন্য আমি খেলায় খুব একটা পারদর্শী কোনোদিন ছিলাম না। নিজের দুর্বলতা স্বীকার করে ফেলছি, যা বলেন বলতে পারেন আপনারা। বল মারলাম উইকেটে, দেখলাম বল লাগলো আমার পায়ে, উইকেটে লাগে না। তো ওই রকম যারা ওই পুলিশ অফিসার যিনি, যে ড্রাইভারকে গুলি মানে টায়ারে গুলি করেছে আর ড্রাইভারের গায়ে লেগে গেছে। কাজে ধনুর্বিদ্যা যদি তোমাকে শিখতে হয়, ভালো করে আগে দৃষ্টি স্থির করো, ধ্যান করা শেখো ভালো করে। মনোযোগ ঠিক না হলে দৃষ্টি স্থির হবে না, বুঝলে? হ্যাঁ। আচ্ছা, তুমি কে সুদামা? তোমার কাছে পরে আসছি না, আগেই আসি। তুমি কি শিক্ষা করবে বাবা? বেদবিদ্যা। সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের অবদান বেদ শাস্ত্র। পৃথিবীতে যতগুলি ধর্ম আছে বাবা, সব ধর্মের একটা নিজস্ব নিজস্ব শ্রেষ্ঠ গ্রন্থ আছে। যেমন পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন,
খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বাইবেল, বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ত্রিপিটক, ঠিক তেমনি সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ। বেদ সাক্ষাৎ ঈশ্বরের বাণী মুনি ঋষির হৃদয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে মাত্র। পৃথিবীর কাছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, এটাই ভারতবর্ষের অহংকার। আর এই বেদ হচ্ছে সবসময় নিরপেক্ষ। অন্যান্য ধর্মের লোকের বাণী শুনে দেখবেন, মুসলমানরা প্রচার করেন পৃথিবীতে শুধু মুসলমানরাই যেন ভালো থাকে, আর সবাই যেখানে চুল্লোয় যাক আমার দরকার। খ্রিস্টান ধর্মের লোকেরা প্রচার করে খ্রিস্টানরা যেন সুখে থাকে, বাকি সব চুলোয় যাক। কিন্তু সনাতন ধর্মের মুনি ঋষি বলেছেন সর্বে ভবন্তু সুখিনা। এখানে বলা হয়নি হিন্দু ভবন্তু সুখিনা। সর্বে, সর্বে মানে কি? সবাই, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই যেন ভালো থাকে। হিন্দু ধর্মের মুনি ঋষির প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। সবাই যেন সুখী থাকে, সবাই যেন রোগমুক্ত থাকে। নিরাময় মানে রোগমুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু। সবাই যেন ভালো জিনিস দেখতে পায় বা উপলব্ধি করতে পারে। ন কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। কেউ যেন দুঃখ না পায় পৃথিবীতে। এই জন্য নিরপেক্ষ বাণী যদি কোনো থাকে সেটা মুনি ঋষির মুখ থেকে বেরিয়েছে। সেই বেদবাণী তুমি যখন শিখতে চাও বাবা, আমি তোমাকে শেখাবো। আচ্ছা শ্রীকৃষ্ণ, তুমি কি শিখতে চাও বাবা? তুমি কি শিখতে চাও? 64 বিদ্যা। আমার বিশ্ববিদ্যালয়ে 64 বিদ্যা আছে, সেটাই তুমি শিখবে। তুমি যদি নিতে পারো, আমার দিতে কোনো কুণ্ঠা নাই। আপনি যদি দিতে পারেন আমি দিতে পারবো গুরুদেব। এত বড় আত্মবিশ্বাস! তোমার এই আত্মবিশ্বাস দেখে আমি অত্যন্ত আনন্দিত। আজ অবধি কোনো ছাত্র আমার সামনে এইভাবে বলতে পারেনি। তুমি যদি নিতে পারো, আমি তোমায় 64 বিদ্যাই দান করব। তবে যাও, আজকে তো শুধু পরিচয়ের দিন। তোমাদের গুরুমা বলছিলেন যে ওই জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে। তোমরা সবাই, এই তুমি আর বন্ধু সুদামা, এই কৃষ্ণ সুদামা দুজন মিলে যাও, গভীর জঙ্গল থেকে জ্বালানি কাঠ কুড়িয়ে নিয়ে এসো। গুরুদেবের আদেশ পেয়ে গভীর জঙ্গলে যখন কৃষ্ণ সুদামা গেল, হঠাৎ হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। কালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড়, তথায় ঝড়, তথায় ঝড় ভয়ঙ্কর। হেনকালে হইল তথায় ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। চারিদিকে ব্যাপিলে ঘোর অন্ধকার। সুদামা গাছ ভেঙে পড়ছে। সুদামা, সুদামা আমি আছি। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে নিয়ে উপুর হয়ে থাকল। বুকের মাঝে কৃষ্ণ আর উপুর হয়ে রয়েছে সুদামা, পিঠ পেতে দিয়েছে। গাছ ভেঙে পড়ে ডাল পড়ল সুদামার গায়ে, কৃষ্ণের অঙ্গে ব্যথা লাগতে দিল না। ঝড় যখন থেমে গেল, কৃষ্ণ সুদামা যখন এসেছে গুরুদেবের মন্দিরে, গুরুদেব ভয়ঙ্কর ঝড় এসেছিল আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সেই জন্যই তো তোমাদেরকে পাঠিয়েছি যে এই ঝড়ে তোমরা কি করে বুদ্ধি প্রয়োগ করে ঝড় কাটিয়ে ফিরে আসতে পারো। বলো, কোনো ক্ষতি হয়নি তো? না, আমাদের কারোর প্রাণ সংশয় হয়নি, কিন্তু গাছের ডাল অনেক ভেঙে পড়েছে। আর আমার বন্ধু সুদামা আমাকে এত ভালোবাসে, আমাকে বুকের মধ্যে নিয়ে উপুর হয়েছিল, একটা ডাল ভেঙে ওর পিঠের উপর পড়েছে, আমাকে লাগতে দেয়নি। খুব খুশি হলাম শুনে। শোনো কৃষ্ণ, তোমার বন্ধু আজকে যেমন তোমার উপকার করেছে, ভবিষ্যতে তোমার বন্ধু যদি কখনো বিপদে পড়ে, তুমিও তাকে উপকার করবে। বন্ধু কাকে বলে জানো তো? আনন্দের দিনে শুধু একসঙ্গে বসে বসে মদ খেলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হতে গেলে দায়িত্ব পালন করতে হয়। কিরকম দায়িত্ব? নীতিশাস্ত্র বলছে, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈস্তিষ্ঠতি সবান্ধব। যে আনন্দের দিনে সঙ্গে থাকে উৎসবে, ব্যসনে চৈব দুঃখের দিনেও যে সঙ্গে থাকে, দুর্ভিক্ষে যখন দুর্ভিক্ষ, এই করোনার মতন পরিস্থিতি যখন হবে,
আমি ইনকাম করছি, আমার বন্ধু করছে না, তখন বন্ধুকে খাইয়ে নিজেকে খেতে হবে, ভাগ করে খেতে হবে। আর রাষ্ট্র বিপ্লবে রাজনৈতিক অস্থিরতা যখন তৈরি হবে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস মারপিট করছে, করুক, বন্ধু বন্ধু যেন না করে। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে আসতে দেবেন না। যে আপনার বন্ধু, আপনি তৃণমূল, বন্ধু বিজেপি, কখনো ভোটের সময় যে যাকে ভালোবাসেন তাকে বন্ধু দেবেন, কিন্তু রাজনীতিকে কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। পরিবারের মধ্যে কখনো রাজনীতিকে ঢোকাবেন না। বাবা সিপিএমে ভোট দেয়, ছেলে তৃণমূলে ভোট দেয়, দাদু কংগ্রেসে ভোট দেয়, হতেই পারে, যার যে মতাদর্শ ভালো লাগে সে তাতে ভোট দিকে যাক, কিন্তু পরিবারের অস্থির কাণ্ড কখনো রাজনীতির জন্য করবেন না। ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে আপনারা সবাই সুস্থ করে তুলুন। বন্ধুত্বের মধ্যে কখনো রাজনীতিকে টেনে আনবেন না। রাজনীতি শুধু ব্যালট বাক্সে থাকবে, ইভিএম মেশিনে থাকবে রাজনীতি, বন্ধুত্বের মধ্যে নয়, পরিবারের মধ্যে নয়। তাই বলছে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাষ্ট্র বিপ্লব মানে রাজনৈতিক অস্থিরতা, সেটা যখন তৈরি হবে তখনও বন্ধু বন্ধুর পাশে থাকবে। এবং শ্মশানে শ্মশানেও যদি যেতে হয় একসঙ্গে যেতে হবে বন্ধুর সঙ্গে। যস্তিষ্ঠতি স বান্ধব, বুঝলে? তাহলে তোমাদের বেদ বিদ্যা তোমরা লাভ করেছো, ধনুর্বিদ্যা লাভ করেছো, 64 বিদ্যা লাভ করেছো, এইবার তোমরা এই বিদ্যাকে কাজে লাগিয়ে জীবনে অগ্রসর হও, যাও। আবার কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায় রাজনীতির জগতে, আর সুদামা বেদ বিদ্যা লাভ করে ছাত্রদেরকে পড়াতে লাগলো, শিক্ষা দিতে লাগলো। কিন্তু বাবা, ছাত্রদেরকে পড়াতে পড়াতে তার অবস্থা এত দারিদ্র হয়ে গেল, কোনো কোনো ছাত্র আছে একটু দক্ষিণা দিতে, ফাঁকি দিতে ভালোবাসে। 4টে মাসে দিল, 5টা মাসে দিল, 1টা মাসে দিল না। এরকম ছাত্র অনেক পাওয়া যায়, যারা মাঝে মাঝে দক্ষিণা দিয়ে, ফাঁকি দিয়ে খুব আনন্দে থাকে। তো এইরকম পরিস্থিতি যখন সুদামার জীবনে নেমে আসলো, ফাঁকি দিতে দিতে ছাত্রদেরকে বিদ্যাদানে তার কোনো কুণ্ঠা নেই, বিদ্যাদানে তার কোনো কৃপণতা নেই, কিন্তু ছাত্রদের দক্ষিণাদানে কৃপণতা এমন জায়গায় নেমে এলো যে দারিদ্র্যের দংশনে দংশনে সুদামার জীবন একেবারে অসহ্য হয়ে গেল। বাড়ি ঘর ছেড়ে কুড়ে ঘরে থাকতে হচ্ছে, পর্ণ কুটিরে থাকতে সুদামা। দুঃখের দিন যেন শেষই হয় না। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, লীলাময় তুমি ওগো শ্রী হরি, খেলা বুঝিব কেমনে কেমনে। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। বেদ চর্চা যেহেতু করতে হয়, যজ্ঞও তাকে করতে হয়, এবং কোনো কোনো যজ্ঞ আছে যেগুলো স্ত্রী পাশে না থাকলে যজ্ঞ সম্পূর্ণ হয় না। মায়েরা জেনে রাখুন, কিছু কিছু যজ্ঞ প্রাচীনকালে ছিল যেগুলো পাশে স্ত্রী না থাকলে সেই যজ্ঞ সম্পূর্ণ হতো না। ওই জন্য যজ্ঞ করার জন্য বিবাহ করতেই হতো, ধর্ম পালনের জন্য বিবাহ করা হয়। ওই জন্য স্ত্রীকে সনাতন ধর্মে বলা হয় সহধর্মিণী। শুধু দেহটা নিয়ে ছিনিমিনি খেলার জন্য বিবাহ নয় আমাদের মুনি ঋষিদের কাছে। আমাদের মুনি ঋষিদের কাছে বিবাহ হচ্ছে ধর্ম আচরণ করার জন্য। যার জন্য রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, পাশে সীতা দেবী ছিল না বলে সোনার সীতা বানিয়ে নিয়ে তাকে যজ্ঞ করতে হয়েছে। সোনার সীতা বানিয়ে নিয়ে যজ্ঞ করতে হয়েছে তাকে। তাই সুশীলাকে বিবাহ করল সুদামা, কিন্তু অর্থের দিকে সে কখনো চিন্তা করে না। পরমার্থের চিন্তায় সারাক্ষণ বিভোর থাকে, অর্থের কথা সে ভাবেই না। দেখতে দেখতে এমন করুণ অবস্থা হলো, দিন আনে দিন খায় এমন অবস্থা। ছাত্র এসে দক্ষিণা দিলে তবে সংসার চলে, নইলে সংসার অচল। সুতা ধরে তুমি নাচাও পুতুল,
সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদে ব্যাকুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেউ হাসে কেউ কাঁদে আকুল। নদীরে কুল ভাঙিয়া বড় ওই কুল, নদীর কুল ভাঙিয়া গড় ওই কুল। খেলা বুঝিব কেমনে কেমনে আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। স্বামী, আপনি সারাক্ষণ পরমার্থের চিন্তায় ডুবে থাকেন, আপনার মুখে যদি অর্থ চিন্তা ফুটে ওঠে আমার বড় কষ্ট হয় স্বামী। অর্থ চিন্তার জন্য আপনি এরকম দুঃখ প্রকাশ করবেন না। আচ্ছা, আপনার বন্ধু কৃষ্ণ তো রাজা, একবার তার কাছে যান না। সুশীলা, এ তুমি কি বললে? আমি অর্থ কষ্টে পড়েছি আমার ভাগ্য চক্রে, তা বলে আমার বন্ধু রাজা হয়েছে বলে তার কাছে গিয়ে হাত পাতবো? সে শিক্ষা আমি কোন বিদ্যালয়ে পাইনি, আমার পরিবারেও পাইনি। আমি আমার কৃষ্ণকে এত ভালোবাসি জানো, আমার গায়ে সোনার গয়না ছিল। কৃষ্ণের এঁঠো খাওয়ার জন্য আমি আমার গয়না পর্যন্ত তাকে খুলে দিয়েছিলাম। আমি তাকে দিতে শিখেছি, তার কাছে কখনো হাত পেতে চাইতে শিখিনি। স্বামী, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি কিন্তু একবারও বলিনি আপনার বন্ধুর কাছে গিয়ে হাত পেতে চান। আমি বলেছি আপনার বন্ধুকে দেখে আসুন, কারণ এখন অর্থের চিন্তায় দুঃখ দারিদ্রে এমন আপনার কষ্ট হচ্ছে যে আপনার বন্ধুকে দেখলে পরে অন্তত মনটায় খুশি হবে। সেই জন্য আপনাকে কৃষ্ণের কাছে যেতে বলছি। হ্যাঁ দুরিকা, হ্যাঁ সুশীলা, এইটা তুমি ঠিক কথা বলেছ। আমার বন্ধু কৃষ্ণ কেমন জানো, সদাই আনন্দময়। ওর মুখটা দেখলেই যেন মনে আনন্দ হয়। সেই জন্য আমার বন্ধুর কাছে যদি একবার ঘুরে আসি না, আমি খুব খুশি থাকবো, খুব আনন্দ পাবো। বলে তাহলে একবার যান। কিন্তু আবার কিন্তু কি স্বামী? শোনো সুশীলা, বন্ধুর বাড়িতে যদি ঘন ঘন যাওয়া হয় তাহলে কোনো উপহার নিতে লাগে না, কিন্তু 10 বছর 20 বছর পরে যদি বন্ধুর বাড়ি যেতে হয়, অন্তত একটা মিষ্টির ঠোঙা তো নিতে হবে। একটা মিষ্টির ঠোঙা নিয়ে যাবারও তো ক্ষমতা আমার কাছে নেই। আমি কি করে বন্ধুর কাছে যাব? তুমি যদি একটা উপহারের ব্যবস্থা করে দিতে পারো সুশীলা, তাহলে আমি যাব। যদি কিছু এনে দিতে পারো উপায়ন, 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 তবে সে করিতে পারি দ্বারকায় গমন। তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা বলছে, আমি বাপের বাড়ি থেকে যতটুকু ভালোবাসার স্নেহর উপহার পেয়েছিলাম সব তো শেষ হয়ে গেছে দারিদ্র্যের দংশনে। আমার কাছে তো কিছু নেই। তবে হ্যাঁ, গোবিন্দের জন্য ভিক্ষা করতে আমার কোনো লজ্জা নেই। আমি লোকের কাছে যাব গোবিন্দের জন্য ভিক্ষা করতে। আপনি বেদ চর্চা করুন স্বামী। বেদ চর্চা এমন একটা চর্চা ব্রাহ্মণদের তখন ছিল, প্রতিদিন বেদ পাঠ করতে হতো। একদিন বেদ পাঠ না করলে সেই ব্রাহ্মণকে পতিত ঘোষণা করে দেওয়া হতো। এইসব তত্ত্বকথাগুলো সবার জেনে রাখা উচিত। ব্রাহ্মণ যদি একদিনও বেদ না পাঠ করে তাহলে সে ব্রাহ্মণ পতিত হয়ে গেল। সেই জন্য পরবর্তীকালে মুনি ঋষিগণ একটা সিদ্ধান্ত করে দিয়েছিলেন যে অন্তত 4টে বেদের 4টে মন্ত্র রোজ পাঠ করা উচিত। কিন্তু এখানে যারা ব্রাহ্মণ আছেন তাদেরকে যদি হাত তুলতে বলি, তারা প্রতিদিন 4টে মন্ত্র স্মরণ করে কিনা আমার সন্দেহ আছে। হয়তো নাই হবে, তবু আমি বলে রাখছি আপনাদেরকে করবেন। যারা যারা ব্রাহ্মণ আছেন প্রতিদিন আহ্নিকের সময় অন্তত 4টে বেদের 4টে মন্ত্র, প্রথম ঋগ্বেদ
ঋগ্বেদের প্রথম মন্ত্র ওম অগ্নি মিলে পরিহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজমতারম। যজুর্বেদের প্রথম মন্ত্র ঈষেৎ পরিচিত আবায়বস্থা দেব সুবিধা প্রাপ্ত শ্রেষ্ঠতমায় কর্মণে। সামবেদের মন্ত্র অগ্ন আয়া হি বিতয় গ্ন হব্যদাত নিহতা সৎসিবর্ষী। অথর্ববেদের মন্ত্র স্বর্ণদেবীর অভিষ্টয় আপোহত পিতে সংযোর অভিশ্রবন্ত না। এই চারটে মন্ত্র প্রতিদিন ব্রাহ্মণের স্মরণ করার নিয়ম করে দিয়েছেন মণিগণ, যে চারটে বেদ যদি না পারো অন্তত চারটে বেদের চারটে মন্ত্র পাঠ করলেও তার বেদ পাঠ করার। এই চারটে মন্ত্র যখন পাঠ করা হয় আহ্নিকের সময় একে বলা হয় ব্রহ্মযজ্ঞ। এটার নামই ব্রহ্মযজ্ঞ, কারণ মন্ত্রগুলো সাক্ষাৎ ব্রহ্ম, তাদের স্মরণ করা হচ্ছে। এই জন্য এই আচরণটার নাম বা এই উপাসনাটার নাম ব্রহ্মযজ্ঞ। কিছু কিছু মানুষ আছে এতটাই কুড়ে সেটাও করতে চায় না, সেই জন্য রীতি করেছে অন্তত গায়ত্রী পাঠটা করবে, কারণ গায়ত্রী পাঠ নিজেই একটা বেদের মন্ত্র। ঋগ্বেদের মন্ত্র গায়ত্রী, ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম। ভূর্ভুবস্বটা মন্ত্র নয়, ওটাকে বলে ব্যাহৃতি। ভূ ভুব স্ব। ভূ মানে এই জগৎ, আর ভুব মানে পৃথিবী, আর স্বর্গের মাঝখানে যে জগৎ যেখানে চন্দ্র সূর্য ঘুরছে, এই আকাশ, স্বর্গ আর পৃথিবীর মাঝখানটা ধরা হয় দুলোক, এটাকে বলে ভুবলোক। ভূ মানে পৃথিবী, ভুব মানে স্বর্গ আর মর্তের মাঝখানে, আর স্ব মানে স্বর্গলোক। তার মানে স্বর্গ, মর্ত আর এই দুটোর মাঝখানে এই তিনটে জগৎ জুড়ে ব্রহ্মের তেজ বিরাজ করছে বলে ভূ ভুবস্ব বলা হয়। আর মূল গায়ত্রী মন্ত্র হচ্ছে তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। এইটা পাঠ করলেই বেদ পাঠ অন্তত করা হয়ে গেল, কারণ এটা বেদেরই মন্ত্র। কোনো ব্রাহ্মণ যদি বেদ পাঠ না করত তখন ব্রাহ্মণকে পতিত ঘোষণা করা হতো। তাই আপনি আপনার বেদ চর্চায় থাকুন, আমি একটু ভিক্ষা করে আনি আমার গোবিন্দের সেবার জন্য। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আপনারা ভিক্ষা দেওয়ার জন্য কেউ দয়া করে আসরে আসবেন না। আমার সুব্রত দা এবং তার সঙ্গী যারা আছেন আপনাদের কাছে যাবে যখন ভিক্ষার জন্য, তখন প্রাণ ভরে দান করবেন, কারণ এই অনুষ্ঠান আপনাদের সবার অনুষ্ঠান। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কৃষ্ণদা, আরে এদিকে আসুন। ভিখারিতে ভিখারিতে দেশ একদম ছেয়ে গেল। হ্যাঁ, আরে বাবা, রোজ একটা দুটো করে নতুন ভিখারি আসছে। বলি আমাদের দেশটার হলোটা কি? সেই তো। ওই দেখো, ওই বউটা আবার নতুন ভিক্ষা করতে বেরিয়েছে আজকে। একে তো জীবনে ভিক্ষা করতে দেখিনি। একে এটা চেনাব চেনাব লাগছে। আপনার চেনা? হ্যাঁ গো, তো বারণ করতে পারেননি? কে ওটা? ওটা সুদামার বউ। আমার বউ? হ্যাঁ, ও তো সেই সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির। ওই যে সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলি। শান্তিপনি মুনি বলেছিল না যে বেদ যদি মুখস্থ রাখতে চাও তাহলে জীবনে মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বললে বেদের মন্ত্র মুখস্থ থাকবে না। সেই তখন থেকে ও সত্য কথা ছাড়া বলে না, আর সত্যবাদী লোক ছাড়া মেশে না। তা সত্য কথা ছাড়া বলবে না, আমাদের সঙ্গে মিশবে না, অথচ আমাদের কাছে ভিক্ষা নিয়ে বলো। ভালো ভালো করে বলো। কি করে বলবো? বলে ও সুদা মারবো। শুনতে পাচ্ছ তো? এইদিকে বলে সত্য কথা বলবে না, সত্য ছাড়া চলবে না, মিথ্যার আশ্রয় নেবে না। তো মিথ্যা কথা বলবে না, তো এই মিথ্যাবাদীদের এই যে ভিক্ষা, সেই ভিক্ষা নিয়ে খেতে মজা লাগবে তো। এই মশাই, কাকে কি বলছে? ও হচ্ছে সুদামার স্ত্রী। আজ অব্দি কোনোদিন ওকে ভিক্ষা করতে দেখেছেন? তাহলে কেন ভিক্ষা করছে আগে জিজ্ঞাসা করুন, জানুন আগে। আগেই উল্টো পাল্টা বলে দিচ্ছে। হ্যাঁ গো সুশীলা, তুমি তো বড় ঘরের মেয়ে, আর তোমার স্বামী হচ্ছেন পণ্ডিত ব্রাহ্মণ। তুমি জীবনে ভিক্ষা করো না, আজকে কেন করছো? হে প্রতিবেশীগণ, আপনারা যদি ভাবেন আপনাদের ভিক্ষা নিয়ে আমি ঘরে খাবো, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী শ্রীকৃষ্ণচন্দ্রের দর্শনে যাবেন
কিন্তু ঘরে উপহার দেবার মতো কিছু নেই। তাই আপনারা যদি ভিক্ষা কিছু দেন, আপনাদের দেওয়া ভিক্ষা শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে দেব, এইটুকু সেবা করার আমি সুযোগ পেয়েছি। তাই আপনারা আমাকে ভিক্ষা দিলে সেটা কৃষ্ণের দরবারে পৌঁছবে, সেই জন্য আমি ভিক্ষা এসেছি। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, শ্যামরায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য